প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে একটি বোর্ডে সৃজনশীল কোয়েশ্চেনের সমাধান নিয়ে, যেখানে উদ্দীপকে বলে দিছে যে তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আর 2 নম্বর মানে এটা তোমার হচ্ছে উদ্দীপকটা দুইটা পার্টে মানে ভাগ করা। একটা হচ্ছে এই যে 1 নম্বরটা, আর 2 নম্বরটা বলছে যে তোমার আরেকটা সরলরেখার সমীকরণ আছে যে রেখাটি 2,1 বিন্দুগামী। দ্যাটস ইট। মানে একটা সরলরেখার সমীকরণ বলেছে, আর একটা হচ্ছে সরলরেখার সমীকরণ দেওয়া আছে প্লাস দেওয়া আছে এটা হচ্ছে 2,1 বিন্দু দিয়ে যায়। ওকে, খুবই ভালো কথা। আমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষ উদ্দীপকটা পড়ে ফেললাম, সরাসরি চলে যাব আমরা আমাদের সমাধানে। দেখো এখানে ফার্স্ট অফ অল যেটা বলছে যে এই রেখাটি ওয়াই অক্ষের ছেদক নির্ণয় করো। এই রেখাটির ওয়াই অক্ষের ছেদক, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে সেটা একটু দেখি। যে ধরো এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ওয়াই অক্ষটা সোজা, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এক্স অক্ষ, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে একটা সরলরেখা এসে ধরো এদেরকে ছেদ করে গেছে, ধরে গেলে সরলরেখা গিয়ে ছেদ করে গেছে। তো ছেদ করার ফলে এখানে দেখো ওয়াই অক্ষের এই যে দেখো এতটুকু অংশ কিন্তু কাট হয়ে গেছে। তাহলে এটাকেই বলে হচ্ছে কি বলতো, ওয়াই অক্ষের ছেদক অংশ। এটাই তোমাকে জানতে চাইছে, তোমাকে বের করতে বলছে যে ওয়াই অক্ষের ছেদক অংশটুকু কত। তো এখন সরলরেখার সমীকরণটা দেওয়া থাকলে ব্যাপারটা আসলে খুব সহজ হয়ে যায়। সেটা কীভাবে হয় জানো? যেমন আমাদের প্রত্যেকেরই বাসার আশেপাশে, যে আমরা তো জানি যে একজন আদর্শ সন্তান থাকে বাবা মার, যার মতন সবসময় টিচাররা কি বলে যে তোমরা এর মতন হও, বাবা মাও বলে যে ওর মতন হও না কেন তোমরা। তো সেক্ষেত্রে এই যে দেখো মানুষের বা আমাদের মধ্যে যেরকম এরকম একজন আছে, তো ঠিক একই রকমই সরলরেখাদের মধ্যে একজন আছে আদর্শ, খুব পড়ালেখা করে। সে কে একটু দেখি তো, কে সে? এই যে দেখো y = mx + c, এইটা হচ্ছে সেই আদর্শ সরলরেখার সমীকরণ। ওকে, আদর্শ সরলরেখার সমীকরণ। তাহলে আদর্শ সরলরেখার সমীকরণ যেহেতু y = mx + c, তাহলে সেক্ষেত্রে এইখানে আসলে এটা আমাদের আমরা যখন বলে যে এর মতন হয় না কেন, বা পাশের ছেলেটা বাসার মেয়েটা অনেক ভালো করতেছে, কারণ কি জানো, যে ব্যাপারটা হচ্ছে যে ওদের জীবনটা যতটা সুন্দর গোছানো, আমাদের বাবা মাও আসলে সেটাই চায় যে আমাদের জীবনটাও যেন এত সুন্দর গোছানো হোক ওদের জীবনের মতো, এর থেকে বেশি আর কিছুই না। ঠিক একই রকমভাবে দেখো এই যে আদর্শ সরলরেখার সমীকরণটা না খুব সুন্দর গোছানো, এদের জীবনটা বা এদের তোমার হচ্ছে সমীকরণে যে এটা ব্যাপারটা আসলে খুব সুন্দর গোছানো। এখানে দেখো কেন গোছানো, এই যে দেখো তোমার এই এক্স এর সহগটাই, এইভাবে যদি কোনো সরলরেখার সমীকরণ থাকে তাহলে এক্স এর সহগটাই হচ্ছে ঢাল। এক্স এর সহগ কি বলতো? ঢাল। এটাই হবে কি? ঢাল। আর এই যে সিটা, এই সি ধ্রুবক যে মানটা থাকবে এটাই হবে কি বলতো? ওয়াই অক্ষের ছেদক। দেখছ ব্যাপারটা কত সুন্দর গোছানো। তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের জীবনটাও যেন ওদের জীবনের মতন সুন্দর স্পষ্টভাবে গোছানো হয়। ঠিক আছে, আর কিচ্ছু না, তো কেউ মন খারাপ করবে না, তাহলে চাওটা একদম ঠিক। তাহলে সেক্ষেত্রে y = mx + c, ওয়াই অক্ষের ছেদক। এই যে দেখো যে সিটাই কি হয়ে যাবে, তো ওয়াই অক্ষের ছেদক। তো এই হচ্ছে যে আমাদের মতনই একজন অগোছালো মানুষ আছে, এই যে দেখো কীভাবে আছে। ঠিক আছে, কীভাবে আছে, তো ওরা একটু দেখি ওরা একটু আদর্শ রূপে প্রকাশ করা যায় কিনা। আদর্শ রূপে ওকে দেখো, তাহলে এইভাবে কিন্তু আমাদের দেওয়া আছে সরলরেখার সমীকরণটা। এখন দেখি এটাকে একটু সাজাই দেখি। এই যে আদর্শদের মতন একটু সাজাই দেখি। তো আদর্শরা বলে যে আচ্ছা, প্রথমে দেখো এখানে কিন্তু 2 ব্যাপারটা কিন্তু কমন যায়। আমি কিন্তু চাইলে একটু 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে একটু আর একটু মানে ছোটো হয়ে যায়, দেখি তো। হ্যাঁ দেখো আর একটু ছোটো হয়ে গেছে, তাহলে ক্যালকুলেশনটা একটু ছোটো হয়ে যায়। 12 × 24, এই দেখো = 0। তো 2 এর পাশে চলে গেলে 0-এর সাথে ভাগ হলে ওটাও ভাগ হয়ে যাবে, আর 0-এর সাথে যাই ভাগ বা গুণ হোক না কেন মান 0 হয়ে যায়। এটা 3x + y + 12 = 0 এটা থাকে। এখন যে ব্যাপারটা তোমার বলছে যে এইখানে আদর্শ যারা হয় তাদের হচ্ছে কি ওয়াইয়ের মানটা এক পাশে থাকে। আদর্শ ছেলে বা মেয়ের মানটা মানে তোমার সরলরেখার সমীকরণদের মধ্যে যে ওয়াই থাকবে এক পাশে আর বাকি সবগুলো থাকবে অন্য আরেক পাশে 3x। এখানে কিন্তু ওয়াইয়ের সহগ থাকলেও সেই সহগটাও পাঠাই দিতাম, ওয়াই একদম একা থাকবে। ঠিক আছে, একদম একা। তাহলে এটা +3x হয়ে যাবে -3x, তাই তো? -3x - 12, এই যে দেখছো। তাহলে এখন বলো তো এদের মতন হয়ে গেছে না? তাহলে আমি যদি এটার সাথে আদর্শ সরলরেখার সাথে তুলনা করে পাই, আদর্শ সরলরেখার সমীকরণের সাথে তুলনা করে পাই, আদর্শ
ওই যে আদর্শ সরলরেখার সমীকরণ, এই যে এর সাথে, হ্যাঁ, এই আদর্শ সরলরেখার সমীকরণের সাথে তুলনা করে পাই, ঠিক আছে, সাথে তুলনা করে পাই কি যে কি কি মেরামত করা দরকার ওর, তুলনা করে পাই। এই দেখো করে কি পাই একটু দেখি। পাই হচ্ছে যে তোমার ঢালটা কত হয় -3, যেটা আমার জানা দরকার নাই, আমার জানা দরকার হচ্ছে কি ধ্রুবক। এই যে দেখো ধ্রুবক মানটা কত -12। তাহলে ওয়াই অক্ষের ছেদক কি হয় বলো তো? ওয়াই অক্ষের ছেদক মানে ধ্রুবক মানটা শুধু 12 বললে ভুল হবে, অবশ্যই তোমাকে -12 বলতে হবে, -12 বলতে হবে। তো -12 হলে কি হয় জানো ব্যাপারটা দেখতে কেমন হয় জানো? আমি তোমাকে বলি কেমন হয়। এই যে দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষ, এটা ধরে নিলাম এক্স অক্ষ, একটা সরলরেখা, এই দেখো এইভাবে না গিয়ে আসলে এইভাবে গেছে, ধরো এই যেভাবে নিচ বরাবর, যে -12 তো ওয়াইয়ের ঋণাত্মক মানগুলো কি নিচেই পাওয়া যায়, যে নিচ বরাবরটা, এই যে দেখো এই এতটুকু অংশ ছেদ করে গেছে 12, হ্যাঁ, এই যে 12, এখান থেকে এতটুকু কত 12, ঠিক আছে, সেই জন্য -12। প্লাস আসলে ধরে নিলাম যে উপর দিয়ে গেছে, উপর দিয়ে। ওকে, ব্যাপারটা মোটামুটি এমন দেখতে হয়। আশা করি বন্ধুরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন সরাসরি চলে যাবো আমরা পরবর্তী অঙ্কটাতে। দেখো, আচ্ছা এখানে একটু দেখে নিই। দেখছো ওয়াই অক্ষের ছেদে গেছে কত -12, সি এর মানটা কত -12। এরপরে দেখি খ নম্বরে বলছে যে 1 নং সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে বা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে 1 নং সরলরেখাটা চলার পথে কি করছে জানো? ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে দিছে, আর তার ফলে ও কি করছে, একটা ত্রিভুজ গঠন করছে। দেখি তো ত্রিভুজটা কেমন হয়, দেখি তো। ধরো আমাদের ওয়াই অক্ষ, এই যে দেখো এটা হচ্ছে ধরো আমাদের ওয়াই অক্ষ, আর এটা ধরো আমাদের এক্স অক্ষ, ঠিক আছে। এখন তোমার হচ্ছে এটা ব্যাখ্যা হয়ে গেল, একটু সোজা করে দিই। ওকে, এটা হচ্ছে এই যে অক্ষ, তার মানে একটা সরলরেখা এসে চলার পথে কি করলো, যেইভাবে গেল, দেখছো এটা ত্রিভুজ উৎপন্ন করছে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে একটা ত্রিভুজ সে উৎপন্ন করছে। এটার নাম হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সেই সরলরেখাটা কি, যে 1 নং সরলরেখাটা। তাহলে তোমাকে ধরো এই যে এখানে ছেদ করে ও এ বিন্দু পাইছে, এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে এ, আর ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে বি, আমি ধরতেই পারি, বিন্দুগুলো ধরে নিতে পারি। আর এটা হচ্ছে কি বলতো, শীর্ষবিন্দুগুলো, কিন্তু এটা হচ্ছে মূল বিন্দু 0,0, ঠিক আছে, মূল বিন্দু 0,0, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। আর আরেকটা ব্যাপার আমি জানি যে ভাইয়া, যে এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0 হয়, ওয়াই অক্ষের মান কত হয় 0, এক্স অক্ষে ওয়াই অক্ষের মান কত হয় 0 হয়, 0। একটা বিন্দু হতে হলে তো আপনার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মান দুইটাই লাগবে। তো আমি এই এক্স অক্ষের উপরে জানি যে ওয়াই অক্ষের মানটা কত হয় 0, ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষের উপরে কি হয় বলতো, এক্স এর মানটা 0 হয়। আমরা জানি সবার প্রথমে এক্স এর মান বসে, এক্স অক্ষের মান বসে, তারপরে কি ওয়াই অক্ষের মানটা বসে, যেটাকে আমরা ভুজকটীয় বলি। ওকে, তাহলে এখন দেখো এই যে ফাঁকা স্থানগুলো তোমাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবো? দেখো ভাই, কোন সরলরেখাটা এসে ওদেরকে ছেদ করছে? 1 নং সরলরেখাটা। 1 নং সরলরেখাটা হচ্ছে কে, ওই দেখো 4x - 3y + 30, 4x - 3y + 30। ও এসেই তো ছেদ করতেছে, ও এসে কি করছে বলতো, ছেদ করে দিছে। তা আমরা তো জানি একটা সরলরেখার সমীকরণে 30 ছিল, হ্যাঁ, 4x তোমার হচ্ছে -3y + 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটাই এসে কি করছে বলতো, এক্স অক্ষকে আর ওয়াইকে ছেদ করছে। তাহলে আমি তো জানি যে সমীকরণে এক্স মানে কি এক্স অক্ষ, ওয়াই মানে কি ওয়াই অক্ষের মান। তো এটা যখন তোমার এই যে এক্স অক্ষকে ছেদ করে যাবে, এই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত 0, জানো না? ওয়াই অক্ষের জায়গায় কি তুমি 0 লিখতে পারো না বলো তো? পারো, কিন্তু কিভাবে, পুরো ব্যাপারটা এভাবে থাক। তাহলে আমরা লিখবো 4x - 3y, দেখো 4x 0, সরলরেখাটি কাকে ছেদ করতেছে, এক্স অক্ষকে, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলে, ছেদ বিন্দুতে কার মান 0 হয়, বিন্দুতে ওয়াই অক্ষের মান কত হয় বলতো, 0 হয়। যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে সেজন্য ওয়াই অক্ষের মান কত হবে, 0। এই 0টা আমরা বাসায় নিয়ে যাবো না, এই 0টা কিন্তু অবশ্যই আমরা এই সমীকরণে বসাই দিব। হ্যাঁ, সমীকরণে বসাই দিতে হবে, যদি বসায় না দিতে পারি তাহলে বাসায় নিয়ে যেতে হবে, 7 দিয়ে দিবে
4x minus 3 into 0 plus 30 equals to 0। ওকে, তাহলে সেক্ষেত্রে 4x, দেখো এটা পুরোটাই বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে গেলে এটা কত হবে মাইনাস 30, এক্স ইকুয়ালস টু কত মাইনাস 30 ভাগ হচ্ছে কত 4, মাইনাস 40 লিখে বলছি 4, যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 2 দুগুণা 4, এটা কত 15, তাহলে কত হচ্ছে তোমার মাইনাস 15/2, মাইনাস 15/2। তাহলে এক্স এর মানটা পাইলাম মাইনাস 15/2। ওকে, তাহলে এখানে লিখে দিব মাইনাস 15/2। এই চিত্রটা কিন্তু একদম অ্যাকুরেটলি যে সবসময় হবে ব্যাপারটা এমন না। দেখো মাইনাস 15/2 অনেকেই বলবো যে ভাই এটা তো এই পাশে হওয়ার কথা ছিল, আমি জানি এই পাশে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমি এখন বুঝতে পারতেছি, অঙ্কের শুরুতে কিন্তু আমি বুঝতে পারবো না। কিন্তু আমরা অবশ্যই একটা চিত্র নিজেদের জন্য এঁকে নিব, অবশ্যই নিজেদের জন্য আঁকবো, ঠিক আছে? নিজেদের জন্য আঁকলে লাভ কী হবে বলো তো, যে আমরা একটা চিত্র সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পেয়ে যাবো, ঠিক আছে, কাকে ছেদ করতেছে কাকে ছেদ করতেছে না, এই ব্যাপারটা সম্পর্কে। এখন আমার কি কাজ, এই যে দেখো এখন আমার কাজ বি বিন্দু। হ্যাঁ, এটা কিন্তু যদি তুমি না আঁকো তাও কোনো সমস্যা নেই, আঁকলে যদি এইভাবে থাকে তাও কিন্তু কোনো টিচারের কোনো সমস্যা নেই। যদি একদম অ্যাকুরেটলি যদি চিত্র আলাদাভাবে না আঁকতে বলে তাহলে আমরা একটা নিজেদের মতন করে এটা এঁকে নিব, ওকে? আর যদি তোমাদের পরবর্তী থেকে আঁকতে বলে তাহলেও আমরা কি নিজেদের মতন একটা রাফে এঁকে নিব, পরে এবার সুন্দর করে স্পষ্ট করে আঁকবো। আচ্ছা, এখন দেখো এই সরলরেখাটাই আবার কি করতেছে, ওয়াই অক্ষকে ছেদ করতেছে বি বিন্দুতে। তাহলে আর কষ্ট করে লিখবো না, একটু স্বাধীন, একটু লিবার্টি নিয়ে নিলাম, একটু লিবার্টি নিলাম। লিবার্টি কেন নিলাম, এই যে দেখো আমি কিন্তু একবারে করতে পারতেছি, কিন্তু তোমাকে কিন্তু একটু কষ্ট করে আবার লেখা লাগবে কিন্তু, ওকে? তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে কোন বিন্দুতে, বি বিন্দুতে। হ্যাঁ, এখানে আবার কি দেখো পুরোটাই বাদ যাবে, ক্যালকুলেশনটা পুরোটাই বাদ। আচ্ছা, এখানে তোমার হচ্ছে এই যে ওয়াই অক্ষে এক্স এর মানটা 0, ওকে? এক্স এর মান 0, এক্স ইকুয়ালস টু 0। তাহলে 0টা আবার বসাই দেই, তাহলে কাজ শেষ। মাইনাস 3y প্লাস 30 ইকুয়ালস টু 0, অতএব মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 30, মাইনাস 3 দিয়ে যদি দুই পাশে ভাগ করে দেই তাহলে কত হয়, এই পাশে শুধু 1 আর এই পাশে 10। দেখো y এর মান 10 পেয়ে গেলাম। তাহলে এটা কত হলো বলতো, এই যে দেখো কত হলো 10, ঠিক আছে? এই যে দেখো 10, y এর মান 10 আর x এর মান তো আমরা জানি যে তোমার 0। তাহলে এ বিন্দু, বি বিন্দু, ও বিন্দু, দেখো তিনটা কিন্তু আমি বিন্দু পেয়ে গেছি। এখন এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো তিনটা বিন্দু জানা থাকলে ক্ষেত্রফল বের করা তো একদম পানি ভালো। ওকে, প্রথমে ওই যে এক্স এর মান, তারপরে নিচে হচ্ছে ওয়াই এর মানগুলো বসাই দিলেই সফলতা আর ব্যর্থতার গল্পটা শোনাই দিবা সবাইকে, শেষ কাজ। এই যে দেখো জাস্ট বিন্দুগুলো তোমার হচ্ছে বসানো হয়েছে। দেখো প্রথমে সবগুলো এক্স এর মান, তারপর নিচে সবগুলো কী বলতো ওয়াই এর মানগুলো বসাই দিছি। এরপরে কি এই যে এইভাবে আর গুণ করে দিছি, প্রথমে এইভাবে গুণ, তারপর কি আবার বলতো মাইনাস দিয়ে, আবার হচ্ছে এই যে মাইনাস দিয়ে আবার এইভাবে, ঠিক আছে? যে উপরে উপরে এই যে এইভাবে, প্রথমে নিচ থেকে সরি উপর থেকে নিচে, তারপরে কি নিচ থেকে উপরে। তাহলে প্রথমে আমরা জীবনে ব্যর্থতা দেখি, তারপরে কি একটু ছোট্ট একটা গ্যাপ নিয়ে মানে মাইনাস দিয়ে এরপর সফলতার কোপ দিয়ে দিই। সফলতা কীভাবে নিচ থেকে উপরে চলে যায়, এই দেখো একে একে উপরে, এভাবে কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে দেখো এই ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছ। ওকে, এই ছিল তোমাদের খ নম্বর কোশ্চেনের উত্তর। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের গ নম্বর কোশ্চেনটাতে। গ নম্বর কোশ্চেনটা কোথায় ছিল দেখি। হ্যাঁ, এই যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই যে দেখো 2 নংয়ের উল্লেখিত রেখার সমান্তরাল। এই যে যেখানে সমান্তরাল কথাটা থাকবে, যে 3-4টা ওয়ার্ড, 3টা না 4টা ওয়ার্ডের কথা বলছে ভাইয়া, সবসময় কি বলতো কোণ, মনে রাখবো কোণ, তারপর কি সমান্তরাল, এই যে একটা সমান্তরাল চলে আসছে, তারপর কি বলতো লম্ব, লম্ব আর হচ্ছে সমরেখ। এই 4টা ওয়ার্ডের একটাও যদি চোখের সামনে পড়ে তাহলেই ভাববো যে এদের উত্তর কোথায় আছে, ঢালে আছে, উত্তর ঢালে আছে। তখন আমাদের আগে ঢাল বের করতে হবে, দ্যাটস ইট। এর পরেরটা পরে দেখা যাক কি হয়। তো ঢাল বের করবো, কিন্তু সরলরেখার সমীকরণটা তো একটু ডুলা হয়ে আছে, কীভাবে এটা হুইল চেয়ারে, আর এর মান তো জানি না। তাহলে টুনটাকে ঠিক করতে হবে, আগে মান বের করতে হবে।
টুন্ডার মান বের করতে হবে, ওকে ঠিক করতে হবে। তাহলে কীভাবে ঠিক করবো? ও তো ঠিকভাবে নাই। দেখো একটু এক্সট্রা ইনফরমেশন বলেছে, এই বিন্দুটা মানে এই সরলরেখাটা আবার 2,1 বিন্দুগামী। 2,1 বিন্দুগামী মানে হচ্ছে কি, যে যেই বাসটা ঢাকাগামী সেই বাসটাকে অবশ্যই ঢাকা দিয়ে যাবে। তাহলে যেটা এই যে এত বিন্দুগামী সেই সরলরেখাটা অবশ্যই এই যে 2,1 উপর দিয়ে যাবে। উপর দিয়ে যাবে বলতে কি, যাবে বলতে কি বলবেন? এই যে দেখো একটা বিন্দু আছে 2,1, এই যে ধরো, তার মানে একটা সরলরেখা চলার পথে অবশ্যই যে এই বিন্দুটা দিয়েই যাবে। দেখছো গেছে, ওকে, এই বিন্দু দিয়ে যাবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে যদি এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু যখন ও আসছে তখন ওর এক্স অক্ষের মান হয়ে যাবে 2, ওয়াই অক্ষের মান হয়ে যাবে কি 1। এক্স অক্ষের মান কি 2, ওয়াই অক্ষের মান 1। তো এই যে রুলারটা ছিল, এই যে 3x মাইনাস আর ওয়াই, তারপরে হচ্ছে তোমার +1 ইকুয়ালস টু 0। তাহলে ওই তো যাচ্ছে, তাই তো 2,1 বিন্দুগামী দিয়ে, মানে 2,1 বিন্দু দিয়ে। তাহলে এত বিন্দুগামী হলে জাস্ট এতটুকু লিখবো, সরলরেখাটি তোমার হচ্ছে 2,1 বিন্দুগামী হলে ব্যাপারটা কেমন হবে বলো তো? যে এক্স এর জায়গায় লিখবো 2, ওয়াই জায়গায় লিখবো কি বলো তো 1, +1 ইকুয়ালস টু 0। এই যে শেষ। এক্স অক্ষের মান 2, ওয়াই অক্ষের মান কি 1, এটা এর বসাই দিছি। তাহলে এটা কত ছিল 6, আর এটা হচ্ছে তোমার -r + 1। তাহলে আর এর মান কত হচ্ছে এখানে -r ইকুয়ালস টু কি -7। অতএব আর এর মান কত হচ্ছে 7। আর এর মান চলে আসছে 7। এই যে এখন আমরা পাইলাম, ভালো মান পাইছি। এই যে এখন আমাদের সমীকরণের মানটা বসালে কত হবে? এটা এখানে আর এর মানটা হচ্ছে, অতএব r ইকুয়ালস টু 7। ঠিক আছে, r ইকুয়ালস টু 7। এখন দেখো এই যে আর এর জায়গায় যদি আমি এই আর এর জায়গায় যদি 7টা এখন বসাই দিই, তাহলে আমার সরলরেখার সমীকরণটা দেখতে কেমন হবে? 3x মাইনাস 7y প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন বলছে এই সরলরেখার সমান্তরাল, মানে আমার একটা সরলরেখা আছে, যে সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল। এখন সমান্তরাল ব্যাপারটা আবার কেমন, সেটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে দেখো এখান থেকে পাবো, ধরো দুইটা সরলরেখা যেভাবে গেছে, দেখো এই দেখো একটা গেছে এইভাবে, আরেকটাও গেছে ধরো এইভাবে, যেভাবে যাক এই যে এইভাবে। ওকে, রেল লাইনে আমরা মাঝে মাঝে দেখি। তাহলে যখনই মানে এদের দূরত্ব আসলে সমান, ব্যাপারটা এমন না, কিন্তু যত দূর ওরা একসাথে যাবে এদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে বলতো? সমান হবে। এদের যে এই বিন্দু থেকে এই বিন্দু সমান এমন না, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান। দেখছো যে মাঝে যে ডিস্টেন্স থাকে, ডিস্টেন্সটা সবসময় সমান হয়। তাহলে সেক্ষেত্রে তুমি যেই সরলরেখার সমীকরণটা বের করতে চাচ্ছ বা যে সরলরেখাটা জানতে চাচ্ছ, তোমার সরলরেখাটা আসলে এই যে এই সরলরেখাটা সমান্তরাল, তার মানে যে 3x মাইনাস 7y প্লাস 1। তো সরলরেখা সমান হলে যে ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা হচ্ছে কি জানো, এদের ঢাল দ্বয় সমান হয়। সেই জন্য ভাইয়া বলছিলাম যে একবারে চোখ কান বন্ধ করে কি বের করবো বলো তো? ঢালটা বের করব। কারণ কি, ঢালটা সমান হবে ভাইয়া, এর ঢাল যা এই ঢালও কি তাই। তাহলে m1টা কীভাবে পাবো? m1 কীভাবে পাওয়া যায়? m1 ইকুয়ালস টু এটার m2টা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার এই যে দেখো m1টা বের করতে হবে কিভাবে? আমরা জানি যে যদি সরলরেখার সমীকরণটা দেওয়া থাকে আমার, বা জানি আমি, তাহলে সেই ক্ষেত্রে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কি বলতো? x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ওকে, মাইনাস, তাহলে x এর সহগ হচ্ছে কি আমার? দেখো x এর সহগ হচ্ছে 3, দেখতে পাচ্ছ x এর সহগটা কি বলতো? 3। আর y এর সহগ কত? যদি 7 বলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অবশ্যই তোমাকে চিহ্ন সহ বলতে হবে ভাইয়া। তাহলে চিহ্ন সহ কত হবে বলতো? -7। কেউ ভাবে না এখানে যে মাইনাস আছে তো আবার নতুন করে কেন মাইনাস দিব, তোমাকে অবশ্যই কিন্তু সহগের মাইনাসটা দিতেই হবে যদি থাকে। মাইনাসে প্লাস, তাহলে কি 3/7। এই যে দেখো ঢাল পেয়ে গেছি। তাহলে m1 যদি 3/7 হয়, তাহলে যেহেতু সমান্তরাল, তাহলে কি m2 কি 3/7 হবে না? 3/7 হবে কি না সেটা বলো? 3/7ই কিন্তু হবে। তাহলে সেই ক্ষেত্রে একটা ঢাল জেনে গেছো। আর দেখো বলছে যে এই এত বিন্দুগামী, দেখো এর সাথে সমান্তরাল, তার মানে কি ঢাল সমান। তা ঢাল সমান হলে তোমার যে উপরেরটা যে ঢাল শেয়ার করে ও কি একই ঢাল শেয়ার করে, ঢাল কিন্তু সমান হবে। এরপর এত বিন্দুগামী,
এত বিন্দু দিয়ে যায়, তাহলে -5,3 বিন্দু দিয়ে যায়, মানে একটা বিন্দুও জেনে গেছি -5,3। তাহলে এত বিন্দু দিয়ে যাচ্ছে আর ঢাল কত হচ্ছে 3/7। তাহলে এখন আমাকে আর কি আটকায়? সরলরেখার সমীকরণ বের করতে এখন আমাকে আর কি আটকাবে? ওকে, কি আটকাবে সেটা দেখো। এটা কিন্তু M1, এটা কিন্তু বুঝে নিও যে ভাই M1 মানে কিন্তু ঢাল। হ্যাঁ, M1 আসলে প্রথমটা ঢাল, আর সমান্তরাল হলে কি হয়? ঢালগুলো সমান হয়। ঠিক আছে, এরপরে দেখো, এটা না আমাদের সূত্র, এই যে একটা বিন্দু আর একটা ঢাল জানা থাকলে এটা কিন্তু সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র, যেখানে x মানে x অক্ষ, y মানে কি y অক্ষ, আর x1 y1 হচ্ছে কি ওই সরলরেখার যে কোনো একটা বিন্দু, যেমন এটা হচ্ছে x1, এটা হচ্ছে ধরো y1, আর ঢাল কি 3/7। এই m হচ্ছে কি ঢাল, mটা এই যে দেখো 3/7, হ্যাঁ 3/7 মানে এটাই হচ্ছে ঢাল। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট বিন্দুগুলো জাস্ট বা মানগুলো যদি বসাই দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। আমি জাস্ট ক্যালকুলেশনটা এখান থেকে দেখা দিচ্ছি। এই যে দেখো ক্যালকুলেশন, জাস্ট এই যে দ্যাটস ইট, মানগুলো জাস্ট বসানো হয়েছে, আর কিচ্ছু না, সূত্রে জাস্ট মানগুলো বসানো হয়েছে। সূত্রটা আবারও দেখো, এই যে দেখো y minus y1 is equals to m into x minus x1। এই অনুপাতে জাস্ট বিন্দুগুলো বসায় দাও। দেখো এখানে 7 তোমার হচ্ছে ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 7 ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে। 3টা এখানে গুণ অবস্থায় আছে, তো পুরোটার সাথে গুণ করে দাও। গুণ করে দিয়ে সাইডগুলো চেঞ্জ করলে দেখো তোমরা কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ, ঠিক আছে, খুবই সহজ ছিল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।